একটু চন্দনের ধুনো বদলে দিতে পারে আপনার জীবন। হ্যাঁ বন্ধুরা, শুধু একটু চন্দনের ধুনোর সঠিক ব্যবহার আপনার গৃহ থেকে, আপনার পরিবারের সকল সদস্যদের থেকে, আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে আপনার জীবনে ডেকে আনবে সুখ ও সমৃদ্ধি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো ঘরের নেগেটিভ এনার্জি দূর করার 3টি বিশেষ উপায়। বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা প্রদীপের মাধ্যমে ঘর থেকে নেগেটিভ এনার্জি কিভাবে দূর করা যায়। ভিডিওটিতে এগোনোর আগে সবাই দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সব ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। 1. বন্ধুরা, ভারতীয় সংস্কৃতিতে যে বাড়িতে আমরা বসবাস করি তার আকার ও পরিকাঠামোর উপরে বিশেষ নজর দেওয়া হয়। আসলে সকলের বাড়ি খুব বায়ু চলাচল যুক্ত হওয়া উচিত। বায়ু চলাচল যুক্ত বলার অর্থ হলো বাড়ির দুদিকের দেয়ালে দুটো জানালা থাকবে, যা দিয়ে সবসময় বাড়িতে হাওয়া চলাচল করবে। এর কারণ হলো এই ধরনের বাড়ির ভিতরে বসে আপনার মনে হবে আপনি প্রকৃতির সান্নিধ্যে আছেন। কিন্তু বন্ধুরা, আমাদের অনেকেরই এরকম বাড়ি হয় না এবং আমাদের প্রত্যেকেরই বাড়ির আকার ও পরিকাঠামো আলাদা হয়। তাই নানান ধরনের বাড়ির গঠন নানান ধরনের ঊর্জার সঞ্চার করে। এই ঊর্জার সঞ্চার যদি খুব তীব্র হয়ে যায় তাহলে আপনার মনোবিজ্ঞান এবং সংবেদনশীল মানসিক পরিস্থিতিকে স্পর্শ করতে পারে, যা আপনার জন্য সাহায্যকারী হতে পারে, আবার সাহায্যকারী নাও হতে পারে। বন্ধুরা, ঠিক এই জন্যেই চন্দনের ধূপ বাড়িতে জ্বালানো উচিত। চন্দনের ধূপ আপনার বাড়িকে পবিত্র করে তুলতে পারে। আর এখনো তো এটাও জানা গিয়েছে যে এটা মাটিতে থাকা এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়াকেও মারতে সাহায্য করে। এই জন্য বাড়িতে কোনো রোগী থাকলে চন্দনের ধূপ অবশ্যই জ্বালানো উচিত। চন্দনের ধূপ জ্বালালে ঘরের পরিবেশে এক দারুণ পরিবর্তন আসে। বন্ধুরা, শুধু এর সুগন্ধের জন্য নয়, এর ধোঁয়ায় আরো এমন কিছু জিনিস আছে যার কারণে ঘর শুদ্ধ হয়ে যায়। চন্দনের ধূপ ঘরের পরিবেশকে জীবন্ত করে তোলে। বুঝিয়ে বলতে গেলে চন্দনের ধূপ ঘরে জ্বালালে আপনার মনে হবে আপনি বাড়ির ভিতরে বসেও আপনি প্রকৃতির সান্নিধ্যে আছেন। ঘরে শুধু হালকা একটু চন্দনের ধূপ জ্বালালেই আপনার ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হতে পারে। যে বাড়িতে কোনো মানুষের মৃত্যু হয় সেই বাড়িতেও চন্দনের ধূপ টানা 11 থেকে 12 দিন জ্বালানো উচিত, কারণ চন্দনের ধূপ বাড়ির পরিবেশকে শুদ্ধ করে দেয়। তবে শুধু এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যে আজকাল ধূপ কেমিক্যাল থেকে তৈরি করা হয়। এই কেমিক্যাল যুক্ত ধূপ জ্বালানোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ শহরের রাস্তায়, কলকারখানায় আপনি যেখানে কাজ করেন সেখানেও কেমিক্যাল ভর্তি হয়ে রয়েছে। আর আপনি নিশ্চয়ই চাইবেন না যে এই কেমিক্যাল আপনার ঘরের মধ্যেও ঢুকে পড়ুক। কেমিক্যাল যুক্ত ধূপ বাড়িতে জ্বালিয়ে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি কখনোই দূর হবে না, উল্টে রোগ জীবাণু আসতে পারে। এর থেকে সাবধান থাকুন। তবে বন্ধুরা, প্রাকৃতিক কোনো উপাদান থেকে তৈরি ধূপ যদি আপনি বাড়িতে জ্বালান তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবেই। 2. বন্ধুরা, সাধারণত যোগ সংস্কৃতিতে বা যোগ শাস্ত্রে আমাদের জীবনকে 5টি মূল ভূতত্ত্বের মিশ্রণ হিসাবে দেখা হয়: পৃথিবী, অগ্নি, জল, বায়ু আর আকাশ। এর মধ্যে আগুন হলো পৃথিবীতে জীবনকে গড়ে তোলার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। এমনটা নয় যে বাকি তত্ত্বগুলো গুরুত্বপূর্ণ নয়, তবে কিছু জিনিসকে দূরে রাখার প্রশ্ন যখন আসে তখন আগুনকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য হিসেবে দেখা হয়। তাই বন্ধুরা, আমাদের সকলের উচিত আমাদের বাড়িতে একটা তেলের প্রদীপ জ্বালিয়ে তার সান্নিধ্যে প্রতিদিন কিছু সময় থাকা, কারণ এতে আপনার বাড়ি থেকে অনেক কিছু দূর হবে, অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি, সমস্ত কিছু। বন্ধুরা, তেলের প্রদীপ ঘরে জ্বালালে ঘরকে যে কোনো রকমের ইনফেকশন থেকে মুক্ত করতে পারবেন, হাওয়ায় ছড়ানো ইনফেকশনকেও দূর করতে পারবেন। এই জন্য প্রতিদিন আপনার ঘরে, আপনার আশেপাশে কোথাও একটা তেলের প্রদীপ কিছুক্ষণের জন্য হলেও জ্বালিয়ে রাখা খুব প্রয়োজনীয়। বন্ধুরা, যখন আপনি ঘুমোতে যাবেন তখন যদি নির্দিষ্ট একটা জায়গা বেছে নিয়ে সেখানে তেলের প্রদীপ জ্বালিয়ে রাখেন তাহলে আপনার জন্য এটি বিশেষ কার্যকরী হতে পারে। শুধু এই আগুনের উপস্থিতিতে থাকাই
আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দেবে। নেগেটিভ এনার্জি ঘর থেকে দূর হওয়ার সাথে সাথে আপনার মনে যদি নেতিবাচক চিন্তাধারা বাসা বেঁধে থাকে তাও দূর হয়ে যাবে। যোগশাস্ত্রে তেলের প্রদীপের ব্যবহার নিয়ে বিশেষ উল্লেখ আছে, তাই বন্ধুরা আপনারাও এই পদ্ধতিটাকে আপনাদের জীবনে অবশ্যই ব্যবহার করে দেখবেন। এটা আপনার ঘরে পজিটিভ শক্তি সঞ্চার করবে। প্রদীপের রূপে আগুনের ছোট্ট একটা অংশ আপনার মধ্যে আপনার আশেপাশে থাকার কি মাহাত্ম্য তা কিছুদিনের মধ্যেই আপনি হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনার আশেপাশে তেলের একটা প্রদীপ অবশ্যই জ্বালাবেন। 3 বন্ধুরা, আপনারা কি পুণ্যের অর্থ জানেন? যাকে পুণ্য আর পাপ বলা হয়। দুর্ভাগ্যবশত এই ব্যাপারগুলোকে খুব ভুলভাবে বোঝার চেষ্টা করা হয়। পাপের অর্থ হলো এইসব কাজ যা আপনাকে নিচুর দিকে নিয়ে যায়, আর পুণ্যের অর্থ হলো সেই সব কাজ যা আপনাকে উচ্চতর থেকে উচ্চতর দিকে নিয়ে যায়, অর্থাৎ সেই সব কাজ যা আপনাকে শান্তির দিকে নিয়ে যায়। তাই পূর্ণ পূজা ঘরকে শুদ্ধ করার জন্য করা হয়, ঘরকে শান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য করা হয়, ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য করা হয়। বন্ধুরা, যদি আপনারা নিজেদের ঘরে ঠিক এমন ভাবে থাকতে পারেন যেখানে সর্বত্র নিজেদের মধ্যে প্রেম বিরাজ করছে, হাসি খুশি পরিবেশ রয়েছে, তাহলে কোনো পূর্ণ পূজার প্রয়োজন হবে না। ধরুন আপনি ছোট্ট একটি বাড়িতে বসবাস করেন, কিন্তু তাতে আপনার পরিবারের সদস্যরা মিলে অপার প্রেমে বসবাস করেন, তখন তার থেকে ভালো আর কিছুই হয় না। কিন্তু ধরুন আপনি কোনো বিশাল বাড়িতে থাকেন, পরিবারের সদস্যদের মধ্যে ঠিকমতো কথাবার্তাও হয় না এবং বাড়ির 10 থেকে 15টা ঘরের দরজা সবসময় বন্ধ থাকে, ব্যবহার করাই হয় না, তখন ধীরে ধীরে সেই সব বন্ধ ঘরে ঢুকলে আপনি নেগেটিভ এনার্জির আভাস পাবেন, মন অশান্ত হয়ে উঠবে। সেই ঘরকে শুদ্ধ করার প্রয়োজন পড়ে। আর এমনটা হলে বছরে একবার করে বাড়িতে পূর্ণ পূজা করিয়ে নেওয়া উচিত। পূর্ণ পূজা করার অর্থ হলো আপনার বাড়ির আশেপাশের অংশ শুদ্ধ করা, নেগেটিভ এনার্জি ঘর থেকে দূর করা এবং ঘরের ভিতরের পরিবেশকে সজীব রাখা। বন্ধুরা, মনে রাখবেন, পরিবারের সদস্যদের মধ্যে যদি অসন্তোষ অশান্তি বাড়তে থাকে তাহলেও সেই সব বাড়িতে পূর্ণ পূজা করে নেওয়া উচিত। পূর্ণ পূজা আপনার ঘরকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে, আপনার ঘরকে জীবন্ত করে তোলে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।